সবচেয়ে বেশি বৈষম্য হচ্ছে শিক্ষা এবং চিকিৎসা। স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি যদি জাতীয়করণ করে তাহলে আমাদের জাতি একদম পাড়া গায়ের একজন রিক্সা চালকের ছেলেও সে নামমাত্র মাইনে দিয়ে লেখাপড়া করতে পারবে এবং আমার দেশের জন্য হি উইল বি দ্য গুড সিটিজেন অফ দ্য কান্ট্রি। শুধু এই সরকারের আমলে না, আমরা স্বাধীনতার পর থেকে এই স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি দীর্ঘদিন থেকে আমরা এই শোষণ বঞ্চনার শিকার, বৈষম্যের শিকার। 2018 সালে আন্দোলন হয়েছে, 22-এ আন্দোলন হয়েছে, 23-এ হয়েছে, 24-এ হয়েছে এবং সর্বশেষ 25শে ফেব্রুয়ারিতে 22 দিনব্যাপী আন্দোলন হয়েছে। আমাদেরকে যারা এই ধরনের মিথ্যা অপবাদ দেয়, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা এই সরকারের কাছে কেন আসতেছি? ওনারা হচ্ছে আমাদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, অর্থাৎ ওনারা বৈষম্য দূর করার জন্য হাজার হাজার ছাত্রের রক্তের উপর দিয়ে ওনারা এখানে ক্ষমতায় এসেছেন বা আমরা ওনাদেরকে বসিয়েছি। কেন? আমরা চাই এই জাতি বৈষম্য থেকে মুক্ত। আমরা এর আগে বিভিন্ন সরকার দলের কাছে বিভিন্ন রকম আন্দোলন করে প্রতারণার শিকার হয়েছি, আমাদেরকে মূল্য দিয়েছে, বিভিন্ন জন আমাদের সাথে প্রহসন করেছে। আমরা দৃঢ় বিশ্বাস যে এই সরকার যেহেতু বৈষম্য দূর করার জন্য তিনি এসেছেন এবং বাংলাদেশে যত সেক্টরে বৈষম্য আছে সবচেয়ে বেশি বৈষম্য হচ্ছে শিক্ষা এবং চিকিৎসা। শিক্ষার মধ্যে সবচেয়ে বেশি বৈষম্য হচ্ছে এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি। যে নীতি চলে সে সময় সেই নীতি ফলো করে, অর্থাৎ এক সময় কমিটির মাধ্যমে নিয়োগ হতো, এখন এমপিএসসি থেকে সুপারিশের মাধ্যমে নিয়োগ হয়, হয়তো ইন ফিউচারে পিএসসি থেকে নিয়োগ হবে, পিএসসি তো নিয়োগ হতে পারে অথবা আলাদা বোর্ডও হতে পারে। তাহলে এটা কোনোভাবে ব্লেম দেওয়া যাবে না যে কমিটি থেকে যারা নিয়োগ পেয়েছে তারা দুর্নীতি করে এসেছে। যদি দুর্নীতি করে তাহলে সেখানে তারা তৎকালীন সরকারে ছিল, তারা তার সাথে জড়িত ছিল। যে কারণে আমরা বলবো যে শিক্ষকদের সাথে এই ধরনের একটা অপবাদ দেওয়া এটা আমাদের জন্য কলঙ্ক। এই ধরনের কলঙ্ক থেকে যারা কমেন্ট করে আমি বলবো যে কোনোভাবে এটা গ্রহণযোগ্য নয়। আমরা চাই আমাদেরকে এক কথায় আমাদেরকে যদি জাতীয়করণ করে তাহলে এই সরকার, কারণ বিগত কোনো সরকার করে নাই, শুধু এই প্রাইমারি সেক্টর করেছে, এখন যদি হাই স্কুলগুলো তথা